সরকারি রাজস্বের ফাঁকি দিয়ে এখনো অবাধে চলছে বিভিন্ন বালিঘাট থেকে দেদার বালি চুরির ঘটনা। বিভিন্ন খবরে তা বারবার সামনে আসছে। এক শ্রেণীর বালি মাফিয়ারা বুক ফুলিয়ে বিভিন্ন জায়গায় বালিঘাট থেকে লাগাতার এই কাজ চলছে। অভিযোগ বারবার উঠে আসছে, সরকারি রাজস্বের ক্ষতি করে বালি চুরির ব্যবসা রমরমিয়ে চললেও প্রশাসন কেন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই নিয়ে এবার নিজের ফেসবুক প্রোফাইলে বালি চুরির প্রতিবাদে সরব এক পঞ্চায়েত সদস্যের স্বামী। তার অভিযোগ, বালি চুরির প্রতিবাদ করায় ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাটি বুদবুদ এলাকায়। এখানকার চাকতেতুল পঞ্চায়েতের অধীনে সাকুরি, শালডাঙ্গা, চাকতেতুল সহ বেশ কিছু জায়গায় রনডিহার দামোদর নদ থেকে দেদার বালি তুলে বেআইনিভাবে কারবার চলছে। এই নিয়ে বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝির স্বামী কৌশিক মাঝি নিজের ফেসবুক প্রোফাইলে বালির স্টকের কিছু ছবি আর ভিডিও পোস্ট করতে তাকে অচেনা একটি ফোন নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর কৌশিক মাঝি বলেন, আমাদের গ্রামে অবৈধ বালিঘাটের থেকে বালি সরকারি রাজস্ব ফাঁকি যে বালি তোলাটা, এটা দীর্ঘদিনের ব্যাপার। আর আমিও দীর্ঘদিন ধরে এটার পিছনে প্রতিবাদ করে আসছি। লোকাল প্রশাসন, পঞ্চায়েত, ডিএম অনেকজনকে জানানো হয়েছে, তারপরেও কোনো অজ্ঞাত কারণে বালিটা বন্ধ হচ্ছে না। তা এইটা নিয়ে আমি রিসেন্টলি সোনামুখী থানার কিছু পুলিশকে মারধর করা হয়। এইটার প্রতিবাদে আমি মিডিয়াতে কিছু মানে সামাজিক দায়বদ্ধতার তাগিদে আমি মিডিয়াতে কিছু বক্তব্য দিই। তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রাত্রি 12:06 তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমাকে হুমকি দেওয়া হয় প্রাণনাশের, 7 দিনের মধ্যে গায়েব করে দেবো, তো ক্ষমতা যদি চলে আয়। হ্যাঁ, মানে এইভাবে বলতে থাকে, ভয় দেখায়, গালিগালাজ করে। বিজেপি পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জ ইতিমধ্যেই ঘটনাটিকে নিয়ে বুদবুদ থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি মেল মারফত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকেও লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এত কিছুর পরেও হুমকির আতঙ্ক গ্রাস করেছে গোটা পরিবারকে। স্বামীকে নিয়ে রন্ডিয়া গ্রাম ছেড়ে এখন দুর্গাপুরে থাকছেন বলে অভিযোগ চাকতেতুল গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝির। অনেকটাই আতঙ্কিত, রাতের ঘুম উড়ে গেছে। এইভাবে হুমকির ফোন আসছে, তো আমাদের গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে, যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে, সেটা আশঙ্কা ওরা দিয়েছে। তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি গ্রামে যেতে পারছি না ভয়েতে। আমার স্বামীর প্রাণনাশের হুমকি দিয়েছে, তার জন্য ভয়ে আমরা গ্রামের বাড়িতে যেতেই পারছি না। শাসক দলের মদত ছাড়া বালি মাফিয়ারা এই দাপট দেখাতে পারে না, দাবি বিজেপির মিডিয়া সেলের পূর্ব বর্ধমানের ইনচার্জ কৌশিক মাঝির। এটার পিছনে তো শাসক দলই জড়িত, কারণ প্রশাসনটা কার? শাসক দলের। ওখানকার লোকাল পঞ্চায়েত শাসক দলে ক্ষমতাসীন, পুলিশও তাদেরই কথা বসা করে। এখন তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি জানি পুলিশ যদি সঠিক পদক্ষেপ নেয়, এটা একটা বিহিত হবে। প্রশাসনের কাছে দাবি রাখবো যে এটা একটা চিরস্থায়ী সুব্যবস্থা হোক। তবে এই অভিযোগ ভিত্তিহীন, দাবি তৃণমূল নেতৃত্বের। আসলে পায়ের তলার মাটি সরে গিয়েছে বিজেপির, আর সেই জন্যই মিথ্যে বদনাম দিচ্ছে তৃণমূলকে। পুলিশ তদন্ত করছে, আসলে বিজেপির মাথারাও বালি কারবারের সাথে যুক্ত। তোপ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জির। আর তিনি বলে দিলেন তৃণমূলের কিছু লোক অভিযোগ করছে। দেখুন, আগে টাকার রং ছিল গোলাপি, এখন হয়ে গেছে সবুজ। তো সেই সবুজের রঙে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যায়, আর সেই টাকার ইয়েতে এই বালি পালি কয়লা ফয়লা এই টাকার ইয়েতে যারা থাকে তারা সব বিজেপি বলুন আর বলুন ও বলুন, একে অপরের উপর দোষ তুলছে। কিন্তু দেখতে গেলে দেখা যাবে ওখানে বিজেপির লোকরাই হয়তো রয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি বিজেপির কোনো মাথাও ওর মধ্যে যুক্ত আছে। তো সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব কিন্তু আমার নয়। এটা পুলিশ প্রশাসনকে, যদি অভিযোগ করে থাকে পুলিশ প্রশাসনকে বলা আছে, সে তদন্ত করে সুপযুক্ত ব্যবস্থা নেবে।